তোমার এক সাধুগুরুর কি বলবো, তোমার তিনাকে পেয়েছি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আজ এই সনাতন ধর্ম, আজ মানুষের মন থেকে আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। মানুষ আজ সংসারের চাপেই বলুন যাই হোক, এই যে সনাতন ধর্মীয় যে ব্যাপারটা, সেটা আস্তে আস্তে তোমার মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে। শুধু মানুষ এখন টাকার পিছনে ছুটছে। সেই সম্বন্ধে আমি এই সাধুগুরু ঠাকুরের মুখে দু একটা এই সনাতন ধর্মের সম্বন্ধে কিছু বার্তা যদি বলেন দু একটা। আজকে মানুষ, হ্যাঁ, জয় গুরু। খুব ভালো প্রশ্ন। আজ মানুষ টাকার পিছনে ছুটছে, ধর্মীয় ব্যাপারটা আস্তে আস্তে মন থেকে মুছে যাচ্ছে। সেই সম্বন্ধে যদি দু একটা কথা বলেন। হ্যাঁ, মানুষ, এটা যুগ ধর্ম, যুগ, এটা কলিতে এটা হবে। তবে আমাদের ঘরে এটা মনে রাখতে হবে, শেষের দিনে হুম 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 হুম। হরি গুরু, গুরু ছাড়া তো গতি নেই, গুরুই পথ দেখান। তো সেই হচ্ছে এখন বর্তমান সমাজটা রজতম দিকে চলে। গীতা সে ভালোভাবে বলে দিয়েছে যে আমাদের গীতাকে আশ্রয় করে করতে হবে। হুম হুম হুম। ছোট্ট করে বলি আর কি, 3 প্রকার মানুষ হয়েছে কলিযুগে। হ্যাঁ, কলিযুগে 3 প্রকার মানুষ হয়েছে। মানে জ্ঞানী অর্থাৎ তো জিজ্ঞাসু আর ভক্ত, এই 4 প্রকার। জ্ঞানী তো ওপরে থাকে মহাপুরুষে। তা মানুষ এখন অর্থাৎ, মানে এই যে বললো এখনই যে অর্থের পিছনেই মানুষ মনে করছে যে বর্তমান প্রজন্মে কলির এটা ধর্ম। কলি তো সবসময় অনীতি, অধর্ম এইসব নিয়ে থাকে। কলির ধর্মই হচ্ছে এটা। সেই জন্যে ওকে যে সহায় দেবে তার এখন বাড়বাড়ন্ত হয় বর্তমান। হুম হুম হুম। বর্তমান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হবে, কিন্তু পরিণামে সেটা ভালো নয়, না না। সুখকর নয়, হবে না। সেই জন্য অর্থের পিছনে, অর্থকে এখন সকল মানুষই ভাবছে যে অর্থ মানে রজগুণ, যারা রাজসিক তামসিক, যারা সাত্বিক গুণ ভাবাপন্ন, তারা কিন্তু এটা চায় না, তারা হ্যাঁ। ভক্তি মার্গে থাকবে। আর এটা তো আর একটা শ্রেণীকে এখন বর্তমান যে আমাদের শাসক মানে রাজা, হুম। রাজার নীতিটাই হচ্ছে এখন সেই কারণে তমগুণের। ভালো কথা বলা যাবে না, সত্য না। কথা বলা যাবে না। না। সত্য কথা বললেই তোমাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার একটা হ্যাঁ বিপক্ষ রিয়াকশন হবে। হবে। সেই যে তামসিক হ্যাঁ। অধ্যায় দিয়ে মানে তাকে একবারে শেষ করে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই কারণে এখন ছুটছে, কিছু পাওয়ার আশায় এরা একটা টোপ দিয়ে রেখেছে সবাই। হ্যাঁ। তো সেই জন্যে যারা সঠিক ভক্ত দেবে তারা এখন সরে গেছে, ঠিক। তারা একটা জায়গায় রয়ে গেছে, হুম হুম হুম। জানে আমাদের কথা এখন কাজ হবে না। না, তবে এখন মানুষ টাকার পিছনেই এটা এখন ছুটবে। হুম হুম হুম। আর মহাপ্রভুর কথা বলি, যিনি আমাদের দ্বারা নাম মিলিয়ে গিয়েছিলেন, আমরা তারই আশ্রিত। উনি বলেছিলেন এখন তো আসরে আসরে নাম হচ্ছে। ঠিক ঠিক। বলছে না, এটা ঘরে করতে হবে। হুম হুম হুম। আসরে আমরা চলে যাচ্ছি, দিয়ে টাকা গাদা গাদা টাকা দিয়ে বড় বড় কীর্তনে নিয়ে আসছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু সেটা ঘরে ঘরের বসে মধ্যেই, সবাই হ্যাঁ, মিলে সবাই মিলে ঘরের মধ্যেই, সন্ধ্যাবেলা করতে হবে। হ্যাঁ, নাম গানটা করতে হবে। ঠিক ঠিক। এবং এটা সবাইকে নিয়ে, হ্যাঁ, সংসার ধর্মের ভেতর দিয়েই পরিবারের করতে সবাই, হবে। হ্যাঁ, ছেলে মেয়ে সবাইকে নিয়ে। এটা ভুলে গেছে, রাইট রাইট। তখন আর সময় হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তা মানুষ যে ওই যে আমি, হ্যাঁ রজতমল গুণের মিশে তখনও সময় হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মানুষ যে আজ এই যে কি বলবো, টাকাটা মনে হচ্ছে পৃথিবীর বড়, হ্যাঁ। সেই ধরনের মানুষ টাকার পিছনেই ছুটছে, ধর্ম ব্যাপারটাকে মাথায় নিচ্ছে না। ওকেশন ভেবে নিচ্ছে। কিন্তু দর্শন করছে কখন, হ্যাঁ, সেই লোক দেখানি। আচ্ছা আচ্ছা। বিরাট যেখানে প্যান্ডেল হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেখানে গিয়ে আবার চলে আসছে যে আমাকে নিজেকে করতে হবে। হ্যাঁ, কিন্তু তার সেই সব মানুষগুলো যখন একটু বৃদ্ধ কাল এসে যাচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু ঠাকুরের নাম করছে, করছে, তখন আর করে অতটা কাজ হবে করছে। না। এবং যারা ওইগুলো দেখেছে আগেকার ব্যবহার গুলো, হ্যাঁ হ্যাঁ। তখন বিশ্বাস করতে পারছে না। আচ্ছা আচ্ছা। এখন তো তখন বলছে হ্যাঁ। যে তুমি এখন হরিনাম করছো, আগে এই লোকটা এই করে বেরিয়েছে, ওই করে বেরিয়েছে। রাইট রাইট। তুমি একটু আগে থেকে ঠাকুরকে ডাকার দরকার ছিল, তার শেষ মহাপ্রভু দিকে। বলেই তো দিয়েছে, যার হলে 9 হবে না 90 হবে না। তখন তো জমে তরাসে করছে আচ্ছা আচ্ছা। ভয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ঠিক। যে আমি এত করেছি, এটা যদি এর থেকে কিছু হয় একটু দান ধ্যান করি, কিন্তু হ্যাঁ, 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 হ্যাঁ। এত বোঝা বেড়ে গেছে যে ওতে হবে না। ঠিক, রাইট রাইট। যাই হোক, তাহলে মেন জিনিস হচ্ছে কি বলবো, সময় থাকে, সময়ে করতে হবে। সময় থাকতে মানুষকে সৎসঙ্গ করতে হবে। সব মহাপুরুষরা, সব মহাত্মারা, সন্ন্যাসী, সাধুগুরু বলে গেছে সৎসঙ্গ করো। হুম হুম হুম, হুম। ঠিক। যখন তোমার করার সময় তখন তুমি করলে না। না, দিয়ে বোঝার তোমার সময়। এখন তোমার এখন যাওয়ার সময় কাল হয়ে গেছে, অন্তিম জমের কাল। তরাসে। হ্যাঁ, অন্তিম কাল, তখন তুমি ঠাকুরকে ডাকলে, জমের তরাসে। হ্যাঁ, সেখানে তো ঠাকুর কি বলবো সাড়া দেবে না। দেবে না। ঠাকুর তো প্রথমেই বলে দিয়েছে, তুমি কর্মের ভেতর দিও, তুমি শোবার সময় একটুখানি আমার নাম করে। 24 ঘন্টা দিনে রাতে, হ্যাঁ আচ্ছা 8 ঘন্টা তুমি কর্ম করো। হ্যাঁ বলছে আমার জন্য 24টা মিনিট খালি রেখে দাও। হ্যাঁ, তুমি তখন 24 মিনিটও তোমার হ্যাঁ, সময় হ্যাঁ, হচ্ছে না। রাত্রিবেলা নিদ্রা যাবার আগেও তুমি আমার নামটা স্মরণ করে তুমি ইয়ে করো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই, মানুষ এখন সত্যি টাকার পিছনেই ছুটছে, তা ভুলটা ভাঙছে যখন সারাদিন মানুষ- রাত 10টা পর্যন্ত সংসারের জন্য কর্ম করছে। হ্যাঁ, ভগবান বলছে আমার জন্য খালি 24টা মিনিট 24টা মিনিট, মিনিট মিনিটটা দিতে 24 বলছে। ঘন্টায় দিন রাতে 12 ঘন্টা চলবে, তা 24 মিনিটের সময়, 10 মিনিটের সময় হচ্ছে। আচ্ছা আচ্ছা, যাই, ঠাকুরকে আর বেশি বিরক্ত করব না, যদি একটু রাধে রাধে একটুখানি জয় যদি রাধে, গান- হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। একটুখানি ছোট্ট করে এক হ্যাঁ। কলি গান যদি আচ্ছা। শুনিয়ে দেন। গুরুই হলো আমাদের পথের কান্ডারি। ভগবান বলেছে আমার থেকে নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়, ভক্ত মুখেই আমি সেবা করি। হ্যাঁ, কারেক্ট। ভক্তের সেবা দিলে আমার সেবা হয়। তাই সেই বৈষ্ণব, সনাতন ধর্মের বৈষ্ণবের মুখে বলছি গুরুকে আমরা সবসময় প্রাধান্য দিয়ে এসেছি, কারণ গুরুই হচ্ছে বৈঠকখানা ভগবানের। যেমন প্ল্যাটফর্ম, হ্যাঁ তা যেমন প্ল্যাটফর্ম চলে যাচ্ছে, এক একটা স্টেশনে গিয়ে ট্রেনটা থামছে, হ্যাঁ হ্যাঁ। তা সেই গুরুই হলে সেই সাধক হচ্ছেন ভগবানের হ্যাঁ। বৈঠকখানা। যাই হোক ঠাকুর, আর ডিস্টার্ব সেই করছি না, একটুখানি ছোট্ট ছোট্ট করে করে। এক কলি ঠাকুরের গান গেয়ে আমার ভিডিও আমি অফ করতে চাইছি। শ্রী গুরুর চরণ করো সারে মন আমার, শ্রী আহা। গুরুর চরণ করো চরণ শরণে এড়াবে মরণে, ভব সিন্ধু হবি পারে মন আমার, শ্রী গুরুর চরণ করো জয় নিতাই, জয় নিতাই। থেকো না ভুলিয়ে মোহ মাঝে আর, মাতা পিতা ভগ্নী ভ্রাতা বলকে বাকা, দুদিনের পরিচয় কেউ তো আপন নয়, নয়ন মদিলে অন্ধকার মন আমার, শ্রী গুরুর চরণ করো জয় নিতাই, শ্রী জয় গুরুর চরণ করো সারে মন আমার, শ্রী গুরুর চরণ করো চরণ শরণে আরাবে মরণে, ভব সিন্ধু হবি পারে মন আমার, শ্রী গুরুর চরণ করো গুরু বাক ব্রহ্মা ধরিয়ে যতনে, সময় থাকিতে হাতে চিনে রতনে, হৃদয় আসনে বসায় যতনে, করো হে গুরু পদ সারে মন আমার, শ্রী গুরুর চরণ করো শ্রী গুরুর গুরুর চরণ করো সারে মন আমার, শ্রী গুরুর চরণ করো চরণ শরণে রাবে মরণে, ভব সিন্ধু হবি পারে মন আমার, শ্রী গুরুর চরণ করো শ্রী গুরুর চরণ করো সারে মন আমার, শ্রী গুরুর চরণ করো জয় নিতাই, জয় নিতাই, হরে জয় কৃষ্ণ, নিতাই। রাধে রাধে, ঠাকুর হরে একটু কৃষ্ণ, রাধে নামটা যদি রাধে, একটু বলেন। হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যাই হোক, জয় নিতাই। জয় নিতাই। ঠাকুরের তাহলে একটু আপনার আশ্রমের যদি জায়গাটা বলেন, একটু কোন জায়গা থেকে আসছে? আমাদের পাড়াজ, গলসি থানা পাড়াজ, কোলকোল। হ্যাঁ, কোলকোল গ্রাম, হ্যাঁ, গৌর গোবিন্দ সেবাশ্রম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠাকুরের নামটা একটু? জীবনানন্দ গোস্বামী। জীবনানন্দ গোস্বামী। হ্যাঁ, পদ্মাবতী গোস্বামী। যাই হোক, আপনার? ওই যে বলে ওই তো। পদ্মাবতী আচ্ছা, আপনার? পদ্মাবতী গোস্বামী। আচ্ছা, আর কোলকোল গ্রাম, বাহ, শিবা আশ্রম। গৌর গোবিন্দ। জয় হোক, জয় নিতাই। আমি কি বলবো, সামান্য একটা গ্রিল মিস্ত্রি, আপনাদের সামনে আমি ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। আমি আমার ভিডিও আমি এইখানেই অফ করলাম।